আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি আমার সকল আপু ভাইয়ারা আমার আগের ভিডিওগুলো যেভাবে ভালোবেসে লাইক দিয়ে কন্টিনিউ করেছে, ঠিক সেরকমই আমার আজকের ভিডিও লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকে আমি ভিডিওটি করেছি প্রায় বিকেল 4টা থেকে। তো এখানে হাজব্যান্ড ওয়াইফ দুইজন, মানে আমার কফিল আর ম্যাডামকে সকালের নাস্তা দেব। তো এদিকে আমি দিয়েছি টোস্ট গরম করে, মানে পাউরুটিকে এদেশে টোস্ট বলে। তারপরে দিয়েছি মোরব্বা, তারপরে দিয়েছি ক্যাশতা বলে এই দেশে একটা সকালের নাস্তা বা রাতে খায় সেটা। তারপরে দিয়েছি জেতুন, তারপরে দিয়েছি মধু। আর আমার কফিল মধু খালি পেটে প্রতিদিনই খায়, তো মধুর ডিব্বাতে মধু শেষ হয়ে গেছে, অল্প একটু আছে সেটাই দিয়েছি। তারপরে দিয়েছি ডিম সিদ্ধ, তারপরে চা। তারপরে আমার ম্যাডাম আর তার হাজবেন্ড দুই ছেলেকে নিয়ে বাহিরে খাবে, তো নিজের জন্য একটু রান্না করে তো নিতেই হবে, না হলে কি খাবো। তো ম্যাডামের মেয়ে ঘুমিয়েছে, তো এই ফাঁকে আমি নিজের জন্য একটু সবজি ভাজি করে নেব। সেজন্য আমি আগে আদা আর রসুন কুচিয়ে তেলে দিয়ে তারপরে দিয়েছি বেশ পরিমাণ পেঁয়াজ, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে তারপরে আমি সবজিগুলো দেব। সবজির ওই জায়গায় ছিল আলু, তারপরে কোসা, তারপরে কালো বেগুন। তো এইভাবে ভাজি করে রুটি বা পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি মাঝে মাঝে করি, কিন্তু এখন আর কি করাই হয় না কাজের ব্যস্ততায়। তো এই পর্যায়ে আমি সেই পেঁয়াজ রসুন আর কি ভেজে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটা ভাজির সাথে আর কি একটু কাঁচা থাকলে ভালোই লাগবে খেতে। আর ওই আগের পেঁয়াজগুলো তো আমি একটু ভেজেই দিয়েছি। তারপরে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে দেব। ভাজিটা আমি বসিয়ে দিয়ে তারপরে অনেকগুলো কাপড় চোপড়ে আর কি ব্যাগে ভরে নেব, কারণ আমরা বেড়াতে যাব মদিনাতে। তো এইদিকে আমি খুবই তাড়াহুড়া করে আর কি ভাজিটা করে নিচ্ছি। তারপরে যেহেতু বাসায় আমার কাঁচামরিচ বা শুকনা মরিচ ছিল না, তবে শুকনা মরিচের এই যে আদা ভাঙা যেটা বলে সেটা ছিল। তো সেখান থেকে আমি বেশ পরিমাণ শুকনা মরিচ দিয়েছি, কারণ ঝাল ছাড়া আমার মুখে একটুও মজা লাগে না। তো ম্যাডাম তার হাজবেন্ড আর দুই ছেলেকে নিয়ে খেতে যাবে মাগরিবের আজানেরও পরে, মানে ওই দুপুরের খাবার আর রাতের খাবার একসাথে খাবে। তো এই পর্যায়ে আমি এসে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে অফ ক্যামেরায় আমার সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, মানে পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর কি। তারপরে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই শীতে ধনেপাতা খেতে তো খুবই মজা লাগে, হোক সেটা শাক সবজি বা মাছের তরকারি যেটাই হোক। কিন্তু এই দেশের ধনিয়া পাতাতে ওরকম একটা ঘ্রাণ বা গন্ধ কোনোটাই নেই, কারণ ফ্রোজেন করতে করতে আসলে ঘ্রাণ বলেন বা স্বাদ বলেন কোনোটাই থাকে না কোনো সবজির মধ্যে। কিন্তু দেখতে দেখা যায় যে সবজি বা শাক অনেকটাই তাজা, কিন্তু আসলে কি আমি বুঝলাম না, তাজা থাকলে তো শাক হোক বা সবজি হোক ঘ্রাণ তো কম আর বেশি থাকবে, কিন্তু সেটা কিন্তু একেবারেই থাকে না। তারপরে আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমার সবজিটা, মানে সবজি ভাজিটা আমি রান্না করে নিয়েছি।
তারপরে একটা বাটির মধ্যে আমি আর কি সবজি ভাজিটা ঢেলে নিয়েছি। তো আগের দিন যে ভাত রান্না করেছিলাম সেই ভাতটাই আছে, ওই ভাতটা দিয়ে আর কি আমি খাবো। আর 2 বাচ্চার জন্য নুডলস রান্না করেছি। নুডলস বলেন, পাস্তা বলেন বা যাই বলেন, এই দেশে বলে মাকরোনা। তো সেটা আর কি সিদ্ধ করে নিয়েছি কিছু মশলা দিয়ে, ওরা 2 ভাই খাবে। তারপরে ম্যাডাম আগের দিন বলেছিল কেক বানানোর কথা। তো এটা কিন্তু দোকানের কেনা কেক, সব কিছুই দেওয়া থাকে, বাস আপনি পানি আর হচ্ছে ডিম আর তেল দিয়ে আর কি ভালো করে তারপরে নাড়াচাড়া করে তারপরে আর কি ওভেনে দিয়ে দিলেই হয়ে যাবে। তো কেকটা আমি রেডি করে নিচ্ছি। তারপরে এই যে ছোট্ট একটা বলের মধ্যে আমি কেকটা ঢেলে নিলাম, তারপরে 2টো ডিম দিলাম, তারপরে বেশ পরিমাণ তেল দিয়েছি, এটা কিন্তু জেতুন তেল। তারপরে 2 গ্লাস পানি দিয়েছি, তারপরে যে ভালো করে ঘুটে নিচ্ছি, ঘুটে বা নাড়াচাড়া যেটাই বলেন সেটা আর কি ভালো করে দিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে আপনার ওভেনে দিয়ে দেব। তো কথায় বলে দেখতে সুন্দর হলে নাকি খাবার খেতেও মজা হয়, কিন্তু উল্টোটা হয়ে গিয়েছে। তো বলবেন যে এত সুন্দর হয়েছে, সেটা আবার উল্টোটা কেন হবে? আসলে কালারটা আমি দেখে অবাক, কারণ যখন আমি কেকের প্যাকেটটা ছিঁড়েছি তখন কিন্তু একেবারে সাদা ছিল, কিন্তু পানি দেওয়ার পরে আর কি লাড়াচাড়া যখন দিয়েছি তখন একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর। আর এত সুন্দর একটা স্মেল এসেছে, মানে কি বলবো। তারপরে এই যে কেকের যে পাত্রটা, এটা অনেক বছর হয়েছে কেক বানানো হয়, তো এটা কিন্তু আর কি মানে পরিষ্কার করতে করতে একবারে নষ্ট হয়ে গেছে, নিচে কেক লেগে যায়। তো সে কারণে আমি বেশ পরিমাণ তেল দিয়ে তারপর উপর দিয়ে ময়দা দিয়ে দিয়েছি। তারপরে এই যে কেকের যে লিকুইড বলেন বা যেটাই, সেটা ঢেলে দিলাম। তো এবার আমি এটা ওভেনে দিয়ে দেব। তারপরে এই যে কেকটা আমি ওভেনে দিয়ে দিয়েছি, তারপরে এই যে তাপমাত্রা দিয়েছি 200 ডিগ্রির একটু কম। তারপরে উপরে নিচে আর কি তাপটা যাতে আসে সেটা দিয়েছি। আর আপনার দিয়েছি টাইম দিয়েছি 40 মিনিট। তো আমার অফ ক্যামেরায় কেকটা হয়েছে কিনা সেটা দেখার জন্য গিয়েছি, কিন্তু যখন ওভেনটা আমি খুলেছি তখন কিন্তু একটা গরম হাওয়া বের হয়, এটা পিছন দিয়ে আর কি গরম হাওয়া বের হয় না। তো এটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার, হঠাৎ করে যদি আপনি ভুলবশত এটা খুলতে যান তাহলে কিন্তু সমস্ত গরমের তাপটা আপনার চেহারায় বা আপনার শরীরে এসে লাগবে। তো মাশাআল্লাহ কেকটা এত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খেতে এতটাই বাজে ছিল কি বলবো, একটুও মজা লাগে নাই। আর কেমন যেন খেলে মানে গলার মধ্যে কেমন যেন একটা মানে ধক ধক একটা লাগতো। তো ওই কেকটা বানানোর ওই পর্যন্তই ছিল। তারপরে 2 বাচ্চা একটু খেয়েছিল, তারপরে আর খায়নি, ফালাই দিতে হয়েছে। তো কেন এরকম হয়েছে আসলে আমি জানি না। তো সেজন্যই দেখতে সুন্দর হলে কিন্তু সেটা খেতে সুন্দর বা ভালো হয় না। তো যাই হোক, কী কারণে হয়েছে, হয়তো অনেক দিন ছিল দোকানে সেজন্য ওটা ওরকম হয়ে গেছে, আসলে আমি জানি না। তারপরে চলে আসলাম একেবারে রাত্রে। তো রাত্রে কি যেন খেতে মনে চায়, কিন্তু তা জানি না। এটা মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। মাঝে মাঝে কি যেন মন খেতে চায়, কিন্তু কি খেতে মনে চায় সেটা আসলে বলা যায় না। তো কি করব, পাকের ঘরে এসে তো ভাবলাম যে অল্প কয়টা ভুট্টা ভেজে নেই আর চা বানিয়ে নেই, এটা খেলেই হয়ে যাবে। আর ভুট্টা খেলে মানে খাওয়ার পরে পানি খেলে না অটোমেটিক পেট ভরে যায়। তো যাই হোক, সেটাই করে নিলাম। তো ম্যাডামের 2 ছেলে তো ঘুমিয়ে পড়েছে, তো নিজের জন্যই আর কি ভাজলাম। তো ম্যাডামকে বললাম খাবার কথা, সে বলল না এখন আর খাবো না। তো এটা কিন্তু আমি যখন গ্রামে ছিলাম তখন ভুট্টা নামেই চিনতাম, তারপরে যখন শহরে এসেছি মানে ঢাকাতে তখন পপকর্ন নামে চিনেছি, আর এখন সৌদি আরবে এসে চিনেছি ফিশার নামে। তো যাই হোক, তারপরে আর কি এই যে ভেজে তারপরে যে নিয়ে উপরে চলে যাব মানে দোতলায়, তারপরে আর কি খাবো। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।